ওনার দুলাভাই বলতেছে বলে সোনা তুমি কোথায় আসো। উনি ওনার বোন জামার বিষয়ে ঢুকলো, বাসায় কেউ নাই, ঢুকলো আস্তে করে দরজাটা চাপাই দিল। আমি 2009 সালে আমি ওখানে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, মানে দোকান, একটা সাউন্ড সিস্টেমের দোকান। তা দোকানের পাশে একটা মেয়ে মনে করে আমার ওখানে বাসা ভাড়া দিয়ে থাকে, ঠিক আছে। তার বাচ্চাটা আমার দোকানের সামনে আসতো, তো উনিও ফির মাঝে মাঝে আসতো। তখন ওনার সাথে আমার একটা রিলেশন হয়ে যায়, মানে আসে যায় গল্প করে একটা রিলেশন হয়ে যায়। রিলেশন পরে একটা গভীরভাবে হয়ে গেল। আমি তখন বিবাহিত ছিলাম আর কি। তা বিষয়টা অনেক রকম, মানে মানুষগুলো অন্যরকম করে দেখতেছে, আমার বিষয়টা খুব খারাপ লাগতেছে, নেগেটিভভাবে দেখতেছে। পরে আমি কি করবো চিন্তা ভাবনা করি। ওই মহিলাটা আপনি যে বিবাহিত সেটা জানতো না? না, সেটা জানতো না। সেই সময় আমার কাছে টাকার কোনো বিকল্প মানে টাকা পয়সা সবসময় সমস্যা নেই। প্রতিদিন আমি 4-5 হাজার টাকা করে কামাই করি। পরে এটা আমি আমার একটা ম্যানেজার ছিল, নাম হচ্ছে জামাল। তো একটু গভীরভাবে তো আমি জিজ্ঞেস করলাম, জামাল সাহেব এটা কি করা যায়? মামা যে টাকা পয়সা আছে করে ফেলান। পরে অনেক চিন্তা ভাবনা করলাম, করার পরে চিন্তা ভাবনা গভীর যখন হয়ে গেল, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, বলে আমি কি সত্যি করে বলুন তো আপনার কোনো বিয়ে শাদী কি, আপনার বাচ্চার বাবা কোথায় থাকে, কেমনে কি? কয়ে ভাই আমার জামাই মারা গেছে, বিধবা। আমি ঠিক আছে আপনাকে আমি বিয়ে করবো, তা আপনি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি। পরে তার দেশে বাড়ি চলে গেলাম তাকে নিয়ে, যাই সেখানে বিয়ে শাদী ঠিক মতো হলো। বিয়ে শাদী হয়, ওদের বাসায় চলে গেলাম। যাই হোক খাওয়া দাওয়া করে এইভাবে সুন্দরভাবে আসলাম, ঢাকায় এসে আবার বোন নিয়ে চলে আসলাম। কিন্তু ওনার বোন জামাই কিন্তু আমাদের ওই জায়গায় থাকে, তো সবসময় বোন জামার বাসায় থাকে, পাশাপাশি বাসা। আপনি কি আপনার স্ত্রীকে তো জানান নাই, প্রথম স্ত্রীকে, যে আপনি বিয়ে করেছেন? না, আমি এটা আপনার স্ত্রী আগের জায়গাতেই আছে? আগের জায়গায় আছে, মানে ওই একসাথে বাসা পাশাপাশি। ব্যবসা প্রতিষ্ঠানের পাশে আরেকটা বাড়ি ভাড়া নিয়ে সেই মেয়েকে নিয়ে, হ্যাঁ মানে দ্বিতীয় ওয়াইফকে নিয়ে থাকা শুরু করলাম। ওখানে আবার তার বোন জামাইয়ের একটা বাসা ছিল, যেই বাসাতে ম্যাক্সিমাম টাইম আপনার দ্বিতীয় স্ত্রী সময় কাটাত। আমি কি আমার ওয়াইফ, আমি তো কাজে ব্যস্ত, আমি একটা অ্যালাউ করি না, কোথায় গেল না গেল এটা আমার দেখার বিষয় নেই। পরে উনি সবসময় যাওয়া কি, ওর বোন থাকলেও যায়, না থাকলেও ওর বাসায় যায়। তারপরে একদিন আমি ফলো করলাম, আমি ওর বোনের বাসায় ফলো করলাম, বলে দেখি ঘটনাটা। পরে বিশ্বাস করবেন না, বলতেও কষ্ট লাগে, ওনার বোন জামার বিষয়ে ঢুকলো, বাসায় কেউ নাই, ঢুকলো আস্তে করে দরজাটা চাপাই দিল। চাপাই দিয়ে আমি অনেকক্ষণ দেখতেছি আর কি বাইরে। আমার কাছে এটা অন্যরকম একটা লাগলো। পরে আমি ওকে কিছু বললাম না। দেখার পরে এটা নিয়ে এখন খুব চিন্তা ভাবনা করে কি করা যায়। পরে ওনার মোবাইলে আমি একটা কল রেকর্ড চালু করে দিলাম, দেখি ওনার দুলাভাইয়ের সাথে কোনো কথাবার্তা গভীরভাবে হয় কি না। বলে ওনার একটা কল রেকর্ড পাই, বলছে ওনার দুলাভাই বলতেছে বলে সোনা তুমি কোথায় আসো, আমার খুব খারাপ লাগতেছে। আমার কথাটা শুনে আমার এত খারাপ লাগলো, লাগার পরে আমি খুব কষ্ট পাইলাম। আমার বউ এই ধরনের একটা চরিত্রহীন, খুব কষ্ট লাগলো, আর সহ্য করতে পারলাম না। ওকে মাইদ্দার কিছু করলাম না করে এইভাবে যাক 2-3 বছর এইভাবে চলতেছে। আমি ওখান থেকে আরেকটা কথা, ওনার বাসা থেকে আমি যাওয়া আসা করি, বুঝতেই পারে না। আমি রাইতে 3টার সময় যাই, দ্বিতীয় স্ত্রীর বাসায়, প্রথম স্ত্রীর কোথায় ছিল, বিজনেস করি, আমি যা বলি উনি তাই শুনে। ততদিনে প্রথম স্ত্রী জানে না যে না আপনি বিয়ে করেছেন? পরে একদিন আমি অনেক টেনশনে আছি, পরে একটু ঘুমের ট্যাবলেট খেয়েছি আমি, খুব টেনশন। তো ঘুমের ট্যাবলেট খায়ার আমি বাসায় যা প্রথম স্ত্রীর বাসায় যা ঘুমাইছি। পরে আমি ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইছি। মোবাইলটা আমি এই 4 বছর মোবাইলটা এমনভাবে চালাইছি, কোথাও কোনো কিছু জানতে পারি নাই। পরে ঘুমাইছি, ঘুমার পরে রাতে দিনে 12টা-1টার সময় উঠলাম। বড় বউ বলতেছে না, বলো আপনার বউ তো ফোন দিয়েছিল। আমি খাইছে, কে ফোন দিয়েছিল? হ্যাঁ উনি আসতেছে একটু পরে বাসার সামনে। বিশ্বাস করবেন, আইসে গেল। উনি আসিয়া রাস্তাঘাটে মনে করে একদম তুমুল ঝগড়াঝাটি। পরে অনেকভাবে বুঝাইলাম, বুঝার পরে ব্যাস ঠান্ডা সুন্দর মতো সংসার চলতেছে। আমার ছোট ওয়াইফের দেশে বাড়িতে রাখলাম। পরে দেখি ওই দুলাভাইয়ের বাসায়, খালি দুলাভাইয়ের বাসায়, দুলাভাইয়ের বাসায় যে যাওয়ার একটা অভ্যাস, এটা চেঞ্জ হইলো না। পরে এইভাবে চলার পরে আমি খুব একটা আতঙ্কের ভিতরে থাকলাম, বলে এখন কি করা যায়। তখন আমি ছোট্ট একটা ওনাকে অফার করলাম, আমি তো চরিত্র জানার জন্য এই কাজটা করেছিলাম। একদিন শুয়ে থাকে পেলাম, আমার একটা বন্ধু আছে, ভালো একটা চাকরি করে, সে বিয়ে শাদী করতে চায়, তোমার কাছে কোনো মেয়েটে আছে নাকি? কয় বিয়েদারি মহিলা বিয়ে করবো? তা আমি যদি ভালো হয় তো করবো। আপনার বন্ধু বিয়ে করে নাই? আমি কি না করে নাই। পরে হ্যাঁ রাজি হয়ে গেল। ঠিক আছে আমি মেয়ে দেখবো না, নাম্বারটা আমাকে দাও। আমি ঠিক আছে আমি একটু কথাবার্তা বলে ক্লিয়ারভাবে দেবো। তো 2-1 সপ্তাহ ভাবে যায়। যাওয়ার পরে আমি একটা নিজেই নাম্বার খুললাম, বলে দেখি আমি কথা বলতে পারি কিনা। পরে একটু ট্রাই করলাম, 2 মাস পর্যন্ত ট্রাই করলাম। আমার কন্ট্রোলটা এমনভাবে সিস্টেম করলাম, হওয়ার পরে কয়েকজনকে ফোন দিলাম, না আমার কন্ট্রোলটা আর কেউ ধরতে পারতেছে। এইভাবে অনেকজনকে জিজ্ঞেস হয় কি আমার কন্ট্রোলটা কি তোরা চিনোস? কই না। নাম রাখলাম আরিফ হাসান। আপনার আর একটা চরিত্র রেডি করলাম। এগুলো সব যখন আমরা প্রস্তুত করলাম,
করার পরে তা ছোটো ভাই আমার 3 মাসের ভিতরে বললাম কে তুমি তোমার নাম্বার নেবা তেন নাও আমার বন্ধুর নাম্বার নাও। পরে উনি এক সময় সে আমাকে ফোন দেয়, পরে আমি আস্তে ধীরে কথা বললাম, তো দেখলাম বলে যে আমি টের পাই কি না, পরে দেখি না আমার কণ্ঠটা সে আর ধরতে পারলো না। এইভাবে আমি তার সাথে 3 বছর অল টাইম কথা শুরু করে দিলাম। আমাকে এমন একটা অফার করলো, মানে আমাকে ছাড়া সে বাঁচবে না, মানে সে আমার প্রেমে পড়ে গেল, মানে উনি আমার সাথে এমন হয়ে গেল, মানে আমি যে তার হাজবেন্ড এটার কোনো খোঁজ খবর নাই, উনি আমার সাথে সবসময় কথা বলা শুরু করলো। আমাকে পছন্দ হয়, আমি কি আপনি তো আমার বন্ধুর ওয়াইফ, সমস্যা নাই, আমি এটা কি আপনি মানিয়ে নিতে পারবেন? অবশ্যই আমি মানিয়ে নিতে পারবো, আমি এটা কি রকম না। পরে এটা নিয়ে ওনার ফ্যামিলির সাথে কথা বলছে, দেশে বাড়িতে ওনার দেশ বাড়ির মা বাবা সবার সাথে কথা বলছে, সবাইকে রাজি করাইছে বিয়ে করবে আমাকে। পরে ফোন দিয়ে বলে আমার বাপ মাকে আমি বলছি সবাই রাজি, আপনার বন্দুক থেকে আমি আপনার কাছে যাইতে চাই। বিশ্বাস করবেন না, আমার মাথা কাজ করে না। পরে উনি আমাকে ফোনে বলতে ঠিক আছে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স করবো। আমি ঠিক আছে করো। পরে আমাকে ডিভোর্স করার মতো সিদ্ধান্ত নেয়। পরে আমার প্রথম আমাকে ডিভোর্স করলো। আমি কই আচ্ছা ডিভোর্স করার আগে তোমার বাপ মার সাথে একটু কথা বলি, রাজি আছে কি? পরে ওর বাপ মার সাথে সবার সাথে আমি কথা বললাম, তারাও রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল। আর আপনার কণ্ঠ কেউ তো চিনতে না, পারছে চিনতে পারে না। ডিভোর্স করে মাল সামানা নিয়ে দেশে চলে গেল। দেশে যা তখন তো মনে করে এখানে বিয়ে শাদী সব ঠিক করলো, মানে আমি যাব ওনার দেশে। পরে উনি আমাকে বিয়ের প্রস্তাব দিল, বলে আমার বাড়িতে আমাকে বিয়ে করতে হবে। পরে উনি আমাকে একদিন সবাই বিয়ের আয়োজন শুরু করে দিল, আমাকে ডেট করলো, বলে অমুক দিন আপনি আসবেন। পরে আমি কি ঠিক আছে তোমার এখানে আসবো। তখন আমি বললাম কাল সকালবেলা আমি আসতেছি। পরে আমি কাস্টমার কেয়ারে ফোন দিলাম, আমি এই ব্যাপার আমার ওয়াইফের একটা সিম হারাই গেছে, এমার্জেন্সি ভাবে এটা বন্ধ করতে হবে। কাস্টমার কেয়ার তো ওরা তো তদন্ত সব কিছু দিলে বন্ধ করে দেয়। পরে উনি যা যা বললো আমি তাই বললাম। তো ওনার সিমটা বন্ধ করে দিল, অলরেডি আমার সিম খোলা, ওনার ফোনটা আমি বন্ধ করে দিয়েছি, আমার ফোনটা কিন্তু খোলা। পরে এইভাবে তো 3-4 ঘন্টা যাতে 12টা 1টা বাজে, তখন আমাকে অন্য ফোন দিয়ে ফোন করা হলো, আপনি কোথায়? আপনি তো একটা ফাউল, আমি যাচ্ছি আপনার এখানে, সব আমি মার্কেট করছি, সব কিছু নিয়েছি, যা কিছু লাগে কাপড় চোপড় স্বর্ণগণ্য যা আছে সব, আপনি মোবাইল বন্ধ কীভাবে বন্ধ হলো আমি এটা জানি না। আমি আর হবে না, আমি চলে আসছি। ওনার তো সবাই কান্দাকাটি। পরে আমি ফির আবার আমার ফোনটা বন্ধ করলাম। আরিফ হাসানের যে সিম ওটাই বন্ধ ওটা বন্ধ করে দিছি। আমাকে আর ফোন টোন দেন, আমি যে হাজবেন্ড আমার কাছে আর ফোন টোন দেন না। সে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, আর কি ফোন দেবে। এখন সে প্রায় 11 মাস পরে আমার ফোন দেওয়া হয়, তুমি কোথায়? আমি তুমি আমাকে ফোন তুলছো কেন? কয় না আমি তো খুব কষ্টে আছি, আমি আবার এখানে আসতে চাই, তুমি আমার সাথে যোগাযোগ। আমি কি না, আমার তোমার সাথে কোনো যোগাযোগ নেই, তুমি চলে গেছো। পরে আসি, বিশ্বাস করবেন না, আমার দোকানটা এমন জায়গায় মাথার আসি আমার দোকানের সামনে হামলা শুরু করে দিল, মানে তুমি আমাকে আবার নেও। এখন আমি কি করি? পরে যাই হোক এখন কান্দাকাটি করতেছে। পরে আবার নিলাম। পরে আবার ফির মানে কাজী অফিসে যায়, আবার ফির মানে বিয়েটা পড়াই নিলাম। পরে আবার 8-9 মাস পরে আবার সিমটা চালু করলাম, আবার ফোন দিল। মানে 8-9 মাস পর আবার আরিফ হাসানের ফোন দিল, আমি চালু করলাম, দেখি কি অবস্থা। আবার ফোন দিয়ে আবার কান্দাকাটি শুরু করে দিল। আরিফ হাসানের মানে বলতে পারে না। পরে আবার কান্দাকাটি শুরু করলো, হ্যাঁ আমি তোমাকে জীবনের সাথে বেশি ভালোবাসি। এরকম করতে করতে 9 বার সে আমার কাছ থেকে চলে যায়, 9 বার আমার কাছে আসে। কোনো সময় 6 মাস, কোনো সময় 1 বছর, কোনো বছর 1.5 বছর। লাস্টে যখন চলে যায় তখন 2 বছর উনি আমাকে আর আমার কাছ থেকে আসে না। আমি তো পরে আর ওই আমার আগের বউ নিয়েই আছি, বড় বউকে নিয়ে আসি। ব্যবসাটা আছে, ব্যবসাটা রানিং আছে, সুন্দর মতো সংসার চলতেছে।